দ্য অক্স এই শর্ট স্টোরিটির আমরা টেক্সট অ্যানালিসিস করছিলাম, তারপরে সেটা কন্টিনিউ করব। ঠিক আছে, এটা টেক্সট অ্যানালিসিসের কিন্তু 4 নম্বর ভিডিও এটা। ঠিক আছে, এর আগে কিন্তু 3টে ভিডিও আপলোড করেছি টেক্সট অ্যানালিসিস থেকে, তো এটা হচ্ছে 4 নম্বর ভিডিও। তো এরপরে আমরা কিন্তু টেক্সট অ্যানালিসিস কমপ্লিট হয়ে গেলে আমরা কোশ্চেন আনসার করব। ঠিক আছে, তো সেই কোশ্চেন আনসারগুলো আমরা কিন্তু সব পিডিএফ কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হয়। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও জয়েন হতে পারোনি তারা এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। আর আগের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সেই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে। আগে সেগুলো দেখে নিয়ে তারপর এটা দেখো, তাহলে তোমাদের কিন্তু হেল্প হবে, বুঝতে সুবিধা হবে। তো আমরা মেনলি দ্য হারভার্ড আর্নেস্ট বিটসের লেখা, বিটসের লেখা দ্য অক্স শর্ট স্টোরিটির টেক্সট অ্যানালিসিস করছিলাম। তারপরে আমরা এটা কন্টিনিউ করবো। আমরা কিন্তু আগের দিনে এতটা কমপ্লিট করেছি। ওকে, এতটা আমরা আগের দিনে কমপ্লিট করেছি। আজকে কিন্তু আমাদের এখান থেকে শুরু হবে টেক্সট অ্যানালিসিস। তো এইভাবে কিন্তু আমি অনেকগুলো টেক্সট অলরেডি কমপ্লিট করে ফেলেছি, অনেকগুলো পোয়েম কমপ্লিট করে ফেলেছি। পোয়েমের সেকশান 2-1টা পোয়েম বাকি আছে হয়তো, আর প্রায় কমপ্লিট। তারপরে আমরা লেগুন শর্ট স্টোরি করেছি। এইভাবে কিন্তু আমরা পুরো সিলেবাস কমপ্লিট করবো। যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে নিয়ে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আমাদের এই চ্যানেলটা কিন্তু মেনলি ইংলিশ লিটারেচারের উপর। এখানে কিন্তু সব রকমের তোমরা লিটারেচারের মানে সব মেটেরিয়ালস পাবে। ওকে, ভিডিও পাবে। তো অবশ্যই চ্যানেলটির পাশে থেকো। তো শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিও। এই পর্যন্ত আমরা দেখেছি, আচ্ছা আমাদের এখান থেকে শুরু হবে। এই পর্যন্ত আমরা দেখেছি কিন্তু মিস্টার থার্লো বাড়িতে এসছে। ঠিক আছে, বাড়িতে এসে কিন্তু একরকম অদ্ভুত আচরণ করছে। যে এমনটা আচরণ তার মাথায়, তার অ্যাকর্ডিং টু মিস্টার থার্লো তার মাথায় সিলভার প্লেট আছে। তো সিলভার প্লেটটা যখন তাকে হার্ট করে, সে যখন ওয়াইল্ডনেস দেখা যায় তার মধ্যে, সেরকমই কিন্তু আমরা দেখব যে মিস্টার থার্লো বাড়ি এসে একদিন সেরকমই ওয়াইল্ডনেস তার মধ্যে দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি মিসেস থার্লো, এটা সানডের ঘটনা। মিসেস থার্লো তার ওয়ান রিল্যাক্সেশন হচ্ছে সানডে, সেই টাইমে সে খবরের কাগজ পড়ে। আর ঠিক মিস্টার থার্লো সেই টাইমে বাড়ি আসে 3টের সময়। ওকে, তো কোনো এক সানডেতে মিস্টার থার্লো সেখানে আসেনি। ঠিক আছে, তো তারপরে দেখবো আমরা কিছুক্ষণ পরে এসছে। আর দেখেছি আমরা আগের ভিডিওতে যে মিস্টার থার্লো কিছুক্ষণ পরে বাড়ি এসছে। এবার এসে একরকম অদ্ভুত আচরণ করছে। ওকে, তারপরের থেকেই আমরা এখান থেকে আবার শুরু করছি। তো এই ভিডিওতে আমরা মেনলি আজকে দেখবো যে মিসেস থার্লোর যে ভয় ছিল টাকাটা নিয়ে, কত 50 পাউন্ডস তার টাকা ছিল। ওকে, 50 পাউন্ডস তার টাকা ছিল। সেই টাকাটা 15 বছর ধরে সে জমিয়েছে। ওকে, তো সে এটাকে 100 করতে চাই। তো সেই 54 পাউন্ডস টাকাটা কিন্তু আমরা দেখব যে মিস্টার থার্লো নিয়ে চলে যাবে। এবং মিসেস থার্লোর কিন্তু এটাই ভয় ছিল যে কোনো দিন হয়তো তার টাকাটা মানে চুরি হয়ে যাবে। ওকে, তো দেখো আমরা দেখে নিই আমাদের সেই বিষয়টি। আজকে আমরা শুরু করছি আমাদের টেক্সট অ্যানালিসিসের ভিডিও। এখান থেকে একটু তাড়াতাড়িই করবো, কারণ আমাদের টেক্সটটা অনেকটাই বড়, পুরোটা কমপ্লিট করতে হবে। তারপরে কোশ্চেন আনসার করতে হবে, অন্য টেক্সট ধরতে হবে। ওকে, তো দেখো এখানে দ্য উইন্ড হ্যাড ড্রপড অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট এভরিওয়্যার। তো এর আগে আমরা দেখেছি যে বাইরে কিন্তু বাতাস বইছিল, একটা ঝোড়ো বাতাস বইছিল। অ্যাকচুয়ালি এখানে আমি আগের দিন বলেছি যে মিসেস থার্লোর মনের অবস্থাও কিন্তু, সেই মনের অবস্থাটা বোঝানোর জন্য তার মনেও যেন কোনো রকম একটা বাতাস বইছে, কোনো রকম অশান্তির বাতাস বইছে, এবং বাইরেও কিন্তু একটা ঝোড়ো বাতাস বইছে। তো দুজনের মধ্যে কিন্তু একটা কম্পারিজন করা হয়েছে। ওকে, দুটোর মধ্যে একটা মিল দেখানো হয়েছে। তো সেই বাতাসটা কি এখানে দেখো, দ্য উইন্ড হ্যাড ড্রপড, মানে কি উইন্ডটা থেমে গেল। অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট এভরিওয়্যার, এবং চারিদিকে যেন শান্ত হয়ে গেল। শি ওয়েন্ট ডাউন স্টেয়ার, সে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো। দেয়ার ইন দ্য কিচেন শি লাইটেড দ্য ক্যান্ডেল অ্যান্ড লুকড রাউন্ড, সে কিচেনের মধ্যে লাইটেড দ্য ক্যান্ডেল এগেন, সে ক্যান্ডেলটি আবার জ্বালালো। অ্যান্ড লুকড রাউন্ড, এবং চারিদিকে তাকালো। শি ট্রাইড দ্য ব্যাক ডোর, ইট ওয়াজ আনলকড অ্যান্ড শি ওপেন্ড ইট, সে ব্যাকডোরের কাছে গিয়ে সেই ব্যাকডোরটাকে আনলক করলো অ্যান্ড ওপেন্ড ইট। ঠিক আছে, এই যে ডোরটা কিন্তু আনলকড ছিল, সেই ডোরটাকে খুললো। অ্যান্ড লুকড আউট, এবং বাইরের দিকে তাকালো। ফিলিং দ্য স্মল গ্রাউন্ড উইন্ড আইস অন হার বেয়ার ফিট। ওকে, তো এখানে দেখো মেনলি উইন্টার সিজন, সেই উইন্টার সিজনে বাতাস বইছিল, এবং সেই বাতাসটা কেমন ছিল, ফিলিং দ্য স্মল গ্রাউন্ড, তার সেই গ্রাউন্ডটা, তার সেই ফ্লোরটা
কেমন ফিল করছিল সে? ফিলিং দ্য স্মল গ্রাউন্ড উইন্ড আইসি, মানে বাইরের যে ঝোড়ো একটা ঠান্ডা বাতাস বইছিল, তো সেই ফিলিংটা কিন্তু সে তার স্মল গ্রাউন্ড থেকে পাচ্ছিল। ওকে, তার এবং সেটা কোথায় ফিল করছে? অন হার বেয়ার ফিট, তার উন্মুক্ত পায়ে কিন্তু সেই ঠান্ডাটা সে ফিল করতে পারছিল। মানে অ্যাকচুয়ালি বাইরে ঠান্ডা পড়ছে, প্রচণ্ড হাওয়া বইছিল, সেই ঠান্ডার ফলে মেঝেটা প্রচণ্ড ঠান্ডা, তো সেই খালি পায়ে যখন মেঝেতে পা দিচ্ছে তখন সেই ঠান্ডাটা ফিল করতে পারছে। তারপরে দেখো থার্লো, শি সেইড বিল থার্লো, তারপরে সে থার্লো করে ডাকলো। এখানে বিল মানে সেই থার্লোকেই বলছে, এটা বিল কিন্তু থার্লোর ক্রিশ্চিয়ান নেম। ওকে, she could hear nothing and after about a minute she went backstairs. সে থার্লো বলে ডাকা সত্ত্বেও she couldn't hear nothing, কোনো কিছু শুনতে পেলো না, মানে কোনো রকম রেসপন্স পেলো না। আফটার অ্যাবাউট এ মিনিট, এক মিনিটের পর she went back upstairs, সে সেই সিঁড়ি বেয়ে আবার উপরে চলে গেল। she looked in at the boys bedroom, এবং সে বয়েজ বেডরুমের দিকে দেখলো। the boys were asleep, বয়েজরা তখন ঘুমাচ্ছিল। and the vast candle shadow of herself stood behind in her, ঠিক আছে, এবং কি হচ্ছিল? and the vast candle shadow of herself stood behind her and listened as it were while she listened. তো তার হাতে যখন সেই, যেহেতু সে ক্যান্ডেলটা জ্বালিয়েছিল, তো ক্যান্ডেলটা নিয়ে যখন সে দাঁড়িয়েছিল, তার একটা আমরা জানি লাইটে গেলে আমাদের ছায়া পড়ে, আমাদের প্রতিবিম্ব একটা পড়ে, তো সেই ছায়া পড়ছিল, এবং ছায়াটি কিন্তু তার পিছনের দিকে স্টুড, এই যে বলছে স্টুড মানে দাঁড়িয়েছিল, মানে তার ছায়াটি তার বিপরীতে দেখা যাচ্ছিল ক্যান্ডেল লাইটে। ওকে, she went into her own bedroom, সে তার নিজের বেডরুমে গেল। থার্লো ওয়াজ নট দেয়ার, সেখানে থার্লো ছিল না। দেন she went into অ্যাকচুয়ালি মিস্টার থার্লো কিন্তু কোনো রকম একটা কাণ্ড ঘটিয়ে এসছে বাইরে থেকে, যার ফলে তার মধ্যে এরকম একটা অধ্যত্বপূর্ণ আচরণ দেখা যাচ্ছে, এরকম একটা ওয়াইল্ডনেস দেখা যাচ্ছে। ওকে, এবং কী সেই কাণ্ডটা ঘটিয়ে এসেছে আমরা আজকের ভিডিওতে সেটা দেখে নেবো, পেয়ে যাবো। ওকে, দেন শি ওয়েন্ট ইন টু দ্য ব্যাক বেডরুম, তারপরে মিসেস থার্লো পিছনের বেডরুমে গেল। ঠিক আছে, কোথায় গেল? পিছনের বেডরুমে, যেখানে কিন্তু টাকাটা রাখা ছিল। আমরা আগে দেখেছি ব্রাউন ব্যাগের মধ্যে যে টাকাটা রাখা ছিল। ওকে, ব্রাউন ব্যাগের মধ্যে কিন্তু টাকাটা রাখা ছিল। তো যাই হোক, দেখো দ্য ম্যাট্রেস লে অন দ্য ফ্লোর, ম্যাট্রেসটা ফ্লোর মানে মেঝেতে পড়ে আছে। ওকে, অ্যান্ড শি নিউ ইভেন বিফোর শি বিগ্যান টু লুক ফর ইট দ্যাট দে মানি ওয়াজ গন, সরি এটা দে না, এটা দা হবে, মেবি THE, দা মানি হবে। ওকে, অ্যান্ড শি নিউ ইভেন বিফোর শি বিগ্যান টু লুক ফর ইট, এবং সে খোঁজার আগেই সে এটা জানতো যে দ্যাট দ্য মানি ওয়াজ গন, মানিটি চুরি হয়ে গেছে। শি নিউ দ্যাট থার্লো হ্যাড টেকেন ইট, সে এটাও জানতো যে মিস্টার থার্লো সেই মানিটাকে নিয়ে গেছে। সিন্স দেয়ার ওয়াজ নাথিং এলস হি কুড ডু, এবং তারপর থেকে তার কিছু করার নেই। ঠিক আছে, শি ওয়েন্ট ব্যাক টু বেড নট টু স্লিপ বাট টু লাই দেয়ার, এবং তার কিছু করার নেই বলে সে কী করলো? শি ওয়েন্ট ব্যাক টু বেড, সে বেডে চলে গেল, বাট বেডে গেল বটে কিন্তু নট টু স্লিপ, ঘুমানোর জন্য নয়, বাট টু লাই দেয়ার, সেখানে শুয়ে থাকার জন্য। অপ্রেসড বাট নেভার ইন ডেসপন্ডেন্সি, এবং অপ্রেসড মানে কি? টর্চার, মেন্টালি টর্চার। তার যেহেতু মানিটা গেছে, তার মধ্যে কিন্তু একটা মেন্টালি টর্চার হচ্ছিল, তাকে কিন্তু মেন্টালি একটা টর্চার করা হচ্ছিল। বাট নেভার ইন ডেসপন্ডেন্সি, কিন্তু কখনো সে, ডেসপন্ডেন্সি মানে হতাশা, ঠিক আছে, কিন্তু কখনও কিন্তু সে হতাশ হয়ে পড়েনি। তার মধ্যে একটা টর্চার হচ্ছিল, কোনো রকম দুশ্চিন্তা হচ্ছিল, বাট কিন্তু হতাশ হয়ে পড়েনি। তারপরে দেখো থিঙ্কিং, এবং সে কী করছিল? ভাবছিল যে কী করা যায়। দ্য মানি হ্যাড গান, মানিটি গেছে, চুরি হয়ে গেছে। থার্লো হ্যাড গান, থার্লোও চলে গেছে, থার্লোও নেই, তার মানে কি? থার্লোই নিয়ে গেছে মানিটি। বাট ইট উড বি অল রাইট, কিন্তু এটা ঠিক আছে। জাস্ট বিফোর 5 শি গট আপ, 5টার আগে সে উঠলো। ফায়ার দ্য কপার মানে তামা, তো এখানে তামা, ফায়ার দ্য কপার মানে কি? আগুন জ্বালালো কপারটা গরম করার জন্য। কপারটা কেন গরম করবে? হয়তো আমরা জানি যে সে আয়রন করতো, সেই আয়রনটা হতে পারে, অথবা মেবি হয়তো কোনো কিছু রান্নার জন্য হাঁড়ি বা কড়াই গরম করার জন্য আগুনটা জ্বালালো। তো এই দুটোর থেকেই মেনলি কোনো একটা কিছু হতে পারে, এখানে মেনশন করা নেই সেটা, ঠিক আছে। অ্যান্ড বিগান দ্য ওয়াশিং, এবং তারপরে ওয়াশ করতে শুরু করলো। অ্যাট 7 শি হাং ইট আউট ইন লং গ্রে লাইন্স ইন দ্য উইন্ট্রি গ্রে লাইট,
অ্যাট 7 7টার সময় সে হাং ইট, সে ওয়াশিং করার পরে সেটা হাং ইট ঝোলালো। কোথায় ঝোলালো? আউট ইন দ্য লং গ্রে লাইন্স। তো জামা কাপড় ঝোলানোর জন্য, শোকানোর জন্য যে আমরা দড়ি ইউজ করি, ঠিক আছে, এখানে সেটাই বলা হচ্ছে। সেই লং লাইনে, গ্রে লং লাইনে কিন্তু সেগুলো ঝুলিয়ে দিল শুকানোর জন্য। ইন দ্য উইন্ট্রি গ্রে লাইট, উইন্ট্রি গ্রে লাইট মানে শীতের যে লাইট অ্যাকচুয়ালি তার মধ্যে অনেকটা তেজ কম থাকে, অনেকটা পাওয়ার কম থাকে, তাই জন্য কিন্তু লাইটটাকে গ্রে বলা হচ্ছে। ওকে, হোল্ডিং দ্য পেগস লাইক এ বিট ইন হার টিথ। এখানে পেগস মানে সেই ক্লিপগুলো যেগুলো দিয়ে কিন্তু আমরা জামা কাপড় আটকে রাখি, ঠিক আছে, এখানে পেগস বলতে সেই ক্লিপগুলো। তো সেই ক্লিপগুলো সে দাঁত দিয়ে কামড়ে রেখেছে এবং একটু করে কামড়ে রেখেছে, এই যে বিট মানে একটুখানি করে কামড়ে রেখেছে এবং সেখান থেকে নিয়ে ক্লিপগুলো দিয়ে সে জামা কাপড়গুলো সে আটকাচ্ছে। A little after 7, 7টার কিছুক্ষণ পর দ্য বয়েজ কেম ডাউন টু ওয়াশ ইন দ্য স্কালারি। এবং 7টার কিছুটা পরে তার বয়েজরা নিচে নেমে আসলো এবং স্কালারিতে গেল টু ওয়াশ করার জন্য, হাত পা মুখ ধোয়ার জন্য স্কালারিতে গেল। স্কালারি আমি আগের দিনেই বলেছি একটা ছোট ঘর বিশেষ, যেখানে কিন্তু খাওয়ার পরে বাসনপত্র মাজা গোছা করা হয়। অ্যাকচুয়ালি এটা বেসিংও বলা যায়, বাট সিঙ্ক বলা যায়, বাট সিঙ্ক ঠিক না, ওই একটা ছোট ঘর, ঠিক আছে, যেখানে এগুলো পরিষ্কার করা হয়। তারপরে গিয়ে তারা কি দেখছে দেখো, হিয়ার মাম দেয়ার্স ব্লাড অল ওভার দ্য সিঙ্ক। মাম দেখো এখানে সারা সিঙ্কে জুড়ে রক্ত, ঠিক আছে। তো মিস্টার থার্লো সেখানে হাত ধুয়েছিল, তারপর থেকেই সেখানে রক্ত আছে, ঠিক আছে। তারপরে মিসেস থার্লো কী বলছে দেখো, ইয়োর ড্যাড কিল এ র্যাবিট, তোমাদের বাবা একটা র্যাবিট মেরেছে, তাই জন্যে হয়তো সেটা রক্ত। সে বললো দ্যাটস অল, এটা ঠিক আছে। ওকে, সে লাম্বার্ড আউট ইনটু দ্য গার্ডেন, এবং সে লাম্বার্ড আউট মানে থপ করে চলা। এখানে আমাদের যে টাইটেলটা আছে অক্স, ওকে, দ্য অক্স, এই অক্সের সঙ্গে কিন্তু মিসেস থার্লোর কম্প্যারিজন করা হয়েছে। তো সেই জন্য কিন্তু এই লাম্বার্ড কথাটা ইউজ করা হয়েছে। লাম্বার্ড হচ্ছে অ্যানিম্যাল ইমেজারি, যারা মানে প্রাণীদের ক্ষেত্রে এটা বিশেষ করে ব্যবহার করা হয়। তো এখানে যেহেতু অক্সের সঙ্গে মিসেস থার্লোর তুলনা করা হয়েছে, তাই কিন্তু তার সঙ্গেও ব্যবহার করেছে। সে লাম্বার্ড আউট ইনটু দ্য গার্ডেন, তারপরে সে থপ করে হেঁটে গার্ডেনে গেল। লাম্বার্ড মানে থপ করে হাঁটা। টু কাট ক্যাবেজেস, গার্ডেনে গেল কী করতে, ক্যাবেজেস বাঁধাকপি কাটতে। শি কাট 3 লার্জ ক্যাবেজেস, সে 3টে বড় বাঁধাকপি কাটলো। পুট দেম ইন আ স্যাক মানে থলে, এবং সেগুলিকে স্যাকে ভরলো। অ্যান্ড অ্যাজ দো নাথিং হ্যাড হ্যাপেন্ড, এবং যেন কোনো কিছুই হয়নি, ঠিক আছে, এরকম একটা বিষয়। তার যে মানিটি চুরি হয়ে গেছে তার মধ্যে কিন্তু সেরকম কোনো উদ্বিগ্নতা দেখা যাচ্ছে না, যেন কোনো কিছুই হয়নি। বিগ্যান টু প্রিপেয়ার দ্য বাইসাইকেল ফর দ্য ডে, এবং সেই দিনের বাইসাইকেলটা সে রেডি করছিল, তার সেই দিনের জার্নিটা শুরু করার জন্য বাইসাইকেল সে রেডি করছিল। সে টাইড দ্য ক্যাবেজেস অন দ্য কেরিয়ার মানে পিছনের অংশে সে বাঁধাকপিগুলো বাঁধলো। দ্য ওয়েল ক্যান্স অন দ্য হ্যান্ডেলবার্স, এবং ওয়েল ক্যান্সগুলো হ্যান্ডেলবারে। অ্যান্ড দেন অন দ্য ক্রসবার এ স্মল বান্ডেল অফ ওয়াশিং, এবং ক্রসবারে স্মল বান্ডেল অফ ওয়াশিং, সেই ওয়াশিংয়ের একটা যে ওয়াশিং করেছিল, ঠিক আছে, সেইগুলো সে স্মল একটা বান্ডেল করে ক্রসবারের সঙ্গে বাঁধলো, যেগুলো কিনা ক্লিন ছিল, পরিষ্কার ছিল, মানে যেগুলো আগের রাতে পরিষ্কার করেছে। হুইচ শি হ্যাড ফিনিশড অন স্যাটারডে, যেগুলো সে স্যাটারডে মানে কি শনিবারে সে যেগুলো পরিষ্কার করেছিল সেইগুলোই কিন্তু নিয়ে যাচ্ছে। ওকে, সানডেতে সে কাজ করে না। দ্যাট ওয়াজ অল, নাথিং মাচ ফর মানডে, এবং মানডের জন্য এগুলোই আর কোনো মানডেতে আর কোনো প্ল্যান নেই, কোনো রকম কাজ নেই। মানে স্যাটারডেতে যেগুলো করেছে সেইগুলো মানডেতে সে নিয়ে যাচ্ছে আর ডেলিভারি দেওয়ার জন্য। At 7:30 the boys went across the fields by footpath to catch the bus for the school, এবং 7:30টার সময় বাচ্চারা কি তার সেই দুই সান কী করলো, তারা কি অ্যাক্রস দ্য ফিল্ড বরাবর মানে মাঠের মধ্যে দিয়ে ফুটপাথে উঠলো এবং টু ক্যাচ দ্য বাস ফর স্কুলে যাওয়ার জন্য বাস ধরবে সেজন্য, ঠিক আছে। শি লকড দ্য হাউস, সে বাড়িটাকে লক করে দিল। অ্যান্ড দেন হিউজ ইম্পারটারবাবল, এবং তারপরে ইম্পারটারবাবল মানে হচ্ছে শান্ত, ঠিক আছে, মানে কোনো রকম উদ্বিগ্ন নেই, শান্ত একটা বিষয়। তো সে বাড়িটা লক করলো। অ্যান্ড দেন হিউজ ইম্পারটেবল, তারপরে মানে একটা শান্ত ভাব তার মধ্যে দেখা যাচ্ছে, যেন সে আগেই বলেছে যে কোনো কিছু যেন ঘটেনি, ঠিক আছে। তো ইম্পারটারবাবল মানে হচ্ছে শান্ত, চিরশান্ত, ঠিক আছে।
প্লান্টিং ডাউন গ্রেট ফিট ইন দ্য মাড, এবং তার সেই গ্রেট ফিটটাকে প্লান্টিং ডাউন ইন দ্য মাড, মাটির মধ্য দিয়ে সে মানে তার ফিটটা দিয়ে হেঁটে হেঁটে আসছে, হেঁটে সে কী করছে, শি পোস্ট দ্য বাইসাইকেল ডাউন দ্য হিল, এবং বাইসাইকেলটাকে পোস্ট করে নিচে নেমে হিল বরাবর নিচে নামছে। শি হ্যাড নট গান 100 yards বিফোর, সে 100 গজ যাওয়ার আগে, ইয়ার্ডস মানে হচ্ছে গজ, ঠিক আছে, গজ বলি আমরা বাংলাতে, আর হচ্ছে 1 গজ সমান 1 ইয়ার্ড সমান 3 feet, ওকে, এটা তার মানে হচ্ছে 100। তাহলে এখানে দেখো কি বলছে যে 100 ইয়ার্ডস বিফোর, 100 গজ যাওয়ার আগে, আউট অফ দ্য হেডজ মানে আমরা জানি আগাছা, ছোটো ছোটো গাছপালা, এখানে ঠিক আগাছা না, এখানে ছোটো ছোটো গাছপালা, আউট অফ দ্য হেডজের বাইরে দিয়ে 2 পুলিশম্যান স্টেপড ইনটু দ্য রোড টু মিট হার, 2টো পুলিশম্যান বেরিয়ে আসলো ইনটু দ্য রোড, রাস্তার উপরে, টু মিট হার, তার সঙ্গে দেখা করার জন্য। তারপরে দেখো মিসেস থার্লো সেই পুলিশম্যানদের মধ্যে কিছু কনভারসেশন পরপর, ঠিক আছে। উই ওয়াজ ওয়ান্ডারিং ইফ মিস্টার থার্লো ওয়াজ ইন, আমরা মিস্টার থার্লোকে খুঁজছি, সে কি বাড়িতে আছে। তারপরে মিসেস থার্লো বললো নো, শি সেইড হি এইন্ট ইন, সে বাড়িতে নেই। ইউ এইন্ট সিন হিম, তুমি কি মিস্টার থার্লোকে দেখো নি। নো আই এইন্ট সিন হিম, আমি তাকে দেখিনি। সিন্স হোয়েন, কতক্ষণ তুমি তাকে দেখো নি, পুলিশটা কোশ্চেন করছে। মিসেস থার্লো বলছে সিন্স লাস্ট নাইট, গতকাল তারপর থেকে কিন্তু আমি তাকে আর দেখিনি। ইউ মাইন্ড দে সেড ইফ উই লুক রাউন্ড ইউর প্লেস, বলছে আমরা যদি তোমার বাড়িটাকে লুক রাউন্ড করি, সার্চ করি, ওখানে সার্চ করা, তো তুমি কি কিছু মনে করবে। নো শি সেড, সে বললো না আমি কিছু মনে করবো না। ইউ গো অন আপ, তুমি যেতে পারো, তুমি সার্চ করতে পারো, তোমরা সার্চ করতে পারো। আই গট টু গিট ডাউন টু মিস হ্যানলিজ, আমাকে মিস হ্যানলির কাছে আমার এই জিনিসপত্রগুলোকে কী করতে হবে, ডেলিভার করতে হবে, সো আমাকে যেতে হবে। অ্যাকচুয়ালি মিস হ্যানলি কিন্তু যে 2 সিস্টারের জন্য কাজ করতো মিসেস থার্লো, 2 রিটায়ার্ড সিস্টার আমরা আগে দেখেছি, সেই 2টো সিস্টারের মধ্যে একজন কিন্তু মিস হ্যানলি, আর একজন আছে মিসেস অ্যাকট, ওকে, 2টো সিস্টার, একজন হচ্ছে মিস হ্যানলি আর একজন হচ্ছে মিসেস অ্যাকট, ACOT অ্যাকট, ওকে। তো মিসেস থার্লো বলছে তোমরা সার্চ করতে পারো, বাট আমাকে মিস হ্যানলির কাছে যেতে হবে। শি বিগ্যান টু পুশ দ্য বাইসাইকেল ফরওয়ার্ড টু গো, তারপরে সে যাওয়ার জন্য তার বাইসাইকেলটা পুশ করতে লাগলো। ঠিক তখনই নো দে সে, তারা বললো না, ইউ মাস্ট কাম উইথ আস, তোমাকেও আমাদের সঙ্গে আসতে হবে, আমাদের সঙ্গে যেতে হবে। সো শি টার্ন দ্য বাইসাইকেল রাউন্ড অ্যান্ড পুশড ইট ব্যাক আপ দ্য হিল এগেন, সে তাদের কথা মতো বাইসাইকেলটা টার্ন করলো, ঘুরিয়ে নিল, অ্যান্ড পুশড ইট ব্যাক আপ দ্য হিল এগেন, এবং সেই হিলে উঠতে, বাইসাইকেলটাকে পুশ করে হিলে উঠতে শুরু করলো। ইউ কুড লিভ ইউর বাইক, মানে তখন তারা বলছে, 2টো পুলিশম্যান তারাই বলছে ইউ কুড লিভ ইউর বাইক, তুমি মিসেস থার্লোকে বলছে তুমি তোমার সাইকেলটা রেখে দিতে পারো। ওয়ান অফ দ্য পুলিশম্যান সেইড, তার 2জন পুলিশম্যান ছিল, তাদের মধ্যে একজন বললো নো শি সেইড, মিসেস থার্লো উত্তরে বললো না ঠিক আছে, ইট উড বেটার ব্রিং ইট, বরং এটা আমি নিয়ে যাব, এটাই বেটার হবে। ইউ ক্যান নেভার টেল নাওয়াডেজ হোয়াট ফক আর গোয়িং টু আপ টু, ওকে। তো এখানে দেখো মিসেস থার্লো কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখবো সে মানে 2টো পুলিশম্যান কিন্তু বারবারই তাকে তার বাইকটি কিন্তু ছাড়ার কথা বলবে, সাইকেলটা রেখে দেওয়ার করবে, বাট কিন্তু মিসেস থার্লো কিন্তু তার সাইকেলটিকে কিন্তু ছাড়তে চাবে না, কারণ এটা হচ্ছে কিন্তু সাইকেলটার সিম্বল, আমি আগেও বলেছি গল্পের শুরুতে, সাইকেলটা কিন্তু তার কিন্তু বাইসাইকেলটা হচ্ছে সিম্বল, ওকে, সিম্বল অফ সিকিউরিটি আমরা বলতে পারি, সিম্বল অফ সিকিউরিটি, ওকে। মিসেস থার্লোর কাছে এটা সিম্বল অফ সিকিউরিটি, ঠিক আছে। Up at the house, she stood impassively by while the 2 policemen searched the woodshed, the garden, and finally the house. যখন 2টো পুলিশম্যান কী করছিল, সার্চ করছিল, প্রথমে উডশেড সেই কাঠের ঘরটা সার্চ করছিল, তারপরে গার্ডেন, অ্যান্ড ফাইনালি দ্য হাউস, তারপরে বাড়িটি যখন সার্চ করছিল, তখন মিসেস থার্লো স্টুড ইম্প্যাসিভলি, মানে সে ইম্প্যাসিভলি দাঁড়িয়েছিল, মানে কোনো রকম ইমপ্রেশন যেন তার মধ্যে ছিল না, কোনো রকম উইদাউট ইমপ্রেশন সে দাঁড়িয়েছিল, ওকে। শি স্টুড ইম্প্যাসিভলি মানে কোনো রকমে অবিচলিতভাবে সে দাঁড়িয়েছিল।
হার এক্সপ্রেশন ডিড নট চেঞ্জ অ্যাজ দে লুকড অ্যাট দ্য ব্লাড ইন দ্য সিঙ্ক। যখন দুটো পুলিশম্যান সার্চ করতে করতে সিঙ্কে ব্লাড দেখলো তখন হার এক্সপ্রেশন ডিড নট চেঞ্জ, তার এক্সপ্রেশন কিন্তু কোনো রকম চেঞ্জ হয়নি, ঠিক আছে। মানে ব্লাড দেখে এবার সে মানে কোনো একটা প্যানিক সৃষ্টি করবে এরকম কিছু না, যেমনটা চলছিল ঠিক তেমনটি। হি ওয়াশড হিজ হ্যান্ডস দিয়ার লাস্ট নাইট শি সেড। বরঞ্চ মিসেস থার্লো বললো যে মিস্টার থার্লো এখানে গতকাল রাতে হাত ধুয়েছিল, তাই জন্য এখানে ব্লাড। ওকে, ডোন্ট টাচ ইট দ্য পুলিশম্যান সেড। পুলিশম্যান বললো ডোন্ট টাচ ইট, এটাকে টাচ করো না, ডোন্ট টাচ ইট, টাচ করুন এটাকে। অ্যান্ড দেন সাসপিশিয়াসলি, তারপরে সন্দেহজনকভাবে, সাসপিশিয়াসলি মানে সন্দেহজনকভাবে, অলমোস্ট ইন ইমপ্লাইড অ্যাকিউজেশন, তারপরে একরকম দোষারোপ করে, অ্যাকিউজেশন মানে কি দোষারোপ করা, অভিযোগ করা। ওকে, ইউ এন্ড টাচ নাথিং সিন্স লাস্ট নাইট, তুমি লাস্ট নাইট থেকে কোনো কিছু টাচ করোনি তো। আই গট সামথিং এলস টু ডু শি সেড। মিসেস থার্লো বললো আমি এটা টাচ করিনি, বাট আর যেসব কাজপত্র আমার বাড়িতে ছিল সেগুলো কাজ আমি করে গেছি, বাট এটা টাচ করিনি। ওকে, we would like to come along with us. We would like you to come along with us. আমরা চাই তুমি আমাদের সঙ্গে এসো, আমাদের সঙ্গে চলো। মিসেস থার্লোকে বললো দে সেইড। ওকে, তারা বললো মিসেস থার্লো তুমি আমাদের সঙ্গে চলো অ্যান্ড আনসার আ ফিউ কোশ্চেন্স, এবং আমাদের কিছু কোশ্চেনের আনসার তোমাকে দিতে হবে। ওকে, অল রাইট, মিসেস থার্লো বললো অল রাইট, ঠিক আছে। শি ওয়েন্ট আউটসাইড অ্যান্ড টুক হোল্ড অফ আর বাইসাইকেল। দেখো বাইসাইকেলটা কিন্তু কোনো রকমে সে ছাড়ছে না, সে বাইরে বেরিয়ে এসে তার বাইসাইকেলটাকে নিল। ইউ ক্যান লিভ ইউর বাইক, তুমি তোমার বাইসাইকেলটাকে রেখে দিতে পারো। নো শি সেইড, সে বললো না ঠিক আছে, ইট উইল টেক ইট, আই উইল টেক ইট, আমি এটা নিয়ে যাবো। ইটস নো নটি ওয়ে আপ হিয়ার ফ্রম দ্য ভিলেজ। নটি ওয়ে বলতে কি, নটি ওয়ে হচ্ছে মানে এখানে নটি ওয়ে বলতে যে রাস্তাটা কোনো রকম অসুবিধাজনক, কোনো রকম ক্ষতিকারক নয়, তার মানে বলতে চাইছে যে রাস্তাটা আমার পক্ষে কোনো রকম অসুবিধা হবে না, কোনো রকম ক্ষতিকর রাস্তাটা নয়, অসুবিধাজনক রাস্তা নয়, আমি ঠিক পৌঁছে যাবো। সেজন্য কিন্তু সে বাইসাইকেলটা কোনো রকমভাবে ছাড়তে চাইলো না। ওকে, উই গট আ কার ডাউন দ্য রোড, ইউ ডোন্ট ওয়ান্ট আ বাইক। বলছে আমরা, তখন পুলিশম্যান বলছে আমাদের কাছে কি, উই গট আ কার ডাউন দ্য রোড, আমাদের কাছে কার আছে এবং আমরা সেই রোড দিয়ে যাবো, কারটা নিয়ে রোড দিয়ে যাব। ইউ ডোন্ট ওয়ান্ট আ বাইক, তোমার বাইকের প্রয়োজন হবে না, বাইকের দরকার নেই, নিতে হবে না। আই বেটার টেক ইট, সে বললো না আমি এটা নিয়ে যাবো, সেটাই বেটার হবে। শি হুইল দ্য বাইসাইকেল ডাউন দ্য হিল, সে হুইল মানে ঘোরানো, মানে বাইসাইকেলটা অ্যাকচুয়ালি শি হুইল দ্য বাইসাইকেল ডাউন দ্য হিল, মানে বাইসাইকেলটাকে যখন সে পুস্ট করছিল, হুইল মানে এখানে অ্যাকচুয়ালি পুস্ট, সে মানে শি হুইল দ্য বাইসাইকেল ডাউন দ্য হিল, যখন সে ডাউন দ্য হিল মানে বাইসাইকেলটাকে পুস্ট করতে করতে হিল বরাবর নিচে নামছিল। হোয়েন অন পুলিশম্যান হ্যাড গন ইন দ্য কার অ্যান্ড শি ওয়াকড অন উইথ দ্য আদার। তো দুজন পুলিশ ছিল, একজন কিন্তু গাড়িতে করে আসছিল আর একজন মিসেস থার্লোর সঙ্গে, কিন্তু সেই মিসেস থার্লো যেহেতু পোস্ট করছিল বাইসাইকেলটা, তো তার সঙ্গে কিন্তু একজন পুলিশম্যান ছিল আর একজন কি গাড়িতে ছিল। পন্ডারাস মানে হচ্ছে আকৃতিতে বড়, ঠিক আছে, হেভি, ঠিক আছে। আগেও এই কথাটি আমরা এই অ্যাডজেক্টিভটি ইউজ করা হয়েছে কিন্তু মিসেস থার্লো সম্পর্কে। পন্ডারাস ফ্ল্যাট ফিট, এবং তার ফিটটা তার ফুটেড ছিল ফ্ল্যাট, আনহারিড, এবং কোনো রকম যেন তার মধ্যে আনহারিড মানে তাড়াতাড়ি, হারি মানে তাড়াতাড়ি, এবং আনহারিড মানে কোনো রকম যেন তাড়াহুড়ো তার মধ্যে নেই। শি লুকড অ্যাজ দো শি কুড হ্যাভ গান সরি, এখানে কিছু টেক্সট মিসিং আছে। ওকে, এখানেও কিছুটা টেক্সট মিসিং আছে, তো সেই মিসিং পার্টটুকু আমি কিন্তু টেক্সট বুক থেকে ফটো তুলে তোমাদের করিয়ে দিচ্ছি, এবং সেই জাস্ট মিসিং পার্টটুকুই এইভাবে করবো আমরা, কিন্তু তারপরে আবার এই পিডিএফে চলে আসবে। তো এই পিডিএফে কোথাও টেক্সট মিসিং আছে। ওকে, তো আমরা চলে যাচ্ছি, আমরা টেক্সটের ফটো তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। এই পর্যন্ত আমাদের টেক্সটটা আছে, এখানে কিছুটা মিসিং আছে, তো আমরা এখান থেকে শুরু করছি, ঠিক আছে। তো দেখো এই পর্যন্ত আমরা দেখেছি। ওকে, শি লুকড অ্যাট দো শি কুড হ্যাভ গান অন পুশিং দ্য বাইসাইকেল ইন দ্য সেম ডিরেকশন, দ্য সেম পেস ফর এভার। ওকে, তো এইভাবেই কিন্তু মিসেস থার্লো তার সেই বাইসাইকেলটা কিন্তু সে ফর এভার মানে সারা জীবন কিন্তু ঠিক এই সেম যেভাবে সে আসছে সেম ডিরেকশানেই কিন্তু সে যাওয়া আসা করে, অ্যাট দ্য সেম পেস মানে গতি, এই একই গতিতে সে কিন্তু যাওয়া আসা করে, সে কিন্তু একই গতিতেই চলে ফর এভার। ওকে,
অ্যাকচুয়ালি এখানে এটা বলা হচ্ছে এই যে সেম পেজ সেম ডিরেকশান, এটা মিন করছে যে মিসেস থার্লো কিন্তু একই রকম, তার কিন্তু এই যে মার্ডার, এই যে তার স্বামী মিসিং, এই যে তার মানিটি গায়েব হয়ে গেছে, তার মধ্যে কিন্তু কোনো রকম মানে এর যে ফলে তার মধ্যে একটা উদ্বিগ্ন হওয়ার কথা, তার মধ্যে একটা ওয়াইল্ডনেস হওয়ার কথা, সেরকম কিছু কিন্তু আসেনি। কারণ সে কিন্তু সেই সেম পেজ সেম ডিরেকশান সেমভাবেই কিন্তু সে লাইফ লিড করতে পছন্দ করে। ওকে, তো এখানে দেখো সেটাই বলে, শি লুকড অ্যাজ দো শি কুড হ্যাভ গান অন পুশিং দ্য বাইসাইকেল ইন দ্য সেম ডিরেকশন। মনে হচ্ছে যেন লুকড অ্যাজ দো শি কুড হ্যাভ গান অন পুশিং দ্য বাইসাইকেল ইন দ্য সেম ডিরেকশন, মনে হচ্ছে যেন সে তার বাইসাইকেলটাকে সেম ডিরেকশানে, মানে এতদিন ধরে যে ডিরেকশানেই সে চলে আসে সেম ডিরেকশানেই সে আসছে অ্যান্ড দ্য সেম পেস, এবং যে গতিতেই সে আসে সেই গতিতেই কিন্তু আসছে ফর এভার, এবং এইভাবেই কিন্তু সে সারা জীবনটাই চলবে। দে কেপ্ট হার ফর আওয়ার্স অ্যাট দ্য স্টেশন, তারা তাকে চার ঘন্টা স্টেশনে রেখে দিয়েছিল। এখানে স্টেশন বলতে পুলিশ স্টেশন। শি টোল্ড দেম অ্যাবাউট দ্য বিল হুক, দ্য ব্লাড, দ্য ওয়ে থার্লো হ্যাড কাম হোম অ্যান্ড গান এগেইন। ওকে, তো মিসেস থার্লো সে পুলিশদেরকে কী বলেছিল, শি টোল্ড দেম অ্যাবাউট দ্য বিল হুক, সে বিল হুক সম্পর্কে বলেছিল। বিল হুক কি আমি আগেই বলেছি, হাসুয়া বড় আকৃতির দা, যেটা বিল হুক সম্পর্কে বলেছিল, যে বিল হুকটা সে নিয়ে গেছিলো, কীভাবে নিয়ে গেছিলো সেসব সম্পর্কে বলেছে। দ্য ব্লাড, তারপরে সেই যে রক্ত, সেটা সম্পর্কে বলেছে। দ্য ওয়ে থার্লো হ্যাড কাম হোম অ্যান্ড গান এগেন, কীভাবে মিস্টার থার্লো বাড়িতে এসেছিলো এবং কিছুক্ষণ পরেই থেকে সে আবার কীভাবে চলে গেছিলো, সেই সব কিন্তু সে পুলিশদের সঙ্গে বলেছে। আর ওয়াকিং ইন দ্য নাইট, থার্লো নট বিং দেয়ার, এবং মিসেস থার্লো রাত্রে কিছুটা মানে সেই বলেছিল মানে আগে আমরা পড়েছি না যে সে কিন্তু বাইরে একবার গিয়েছিল উঠছে যে মিস্টার থার্লো কোথায়, সেই সব সম্পর্কে সব কিন্তু কাহিনী সে বলেছে। তাই বলছে হার ওয়াকিং ইন দ্য নাইট, রাত্রের সেই ঘটনাগুলো বলেছে। থার্লো নট বিং দিয়ার, থার্লো সেখানে ছিল না। দ্য মানি নট বিং দিয়ার, মানিও সেখানে ছিল না, সেই সব সম্পর্কে কিন্তু সে বলেছে। দ্য মানি হাউ মাচ ওয়াজ দেয়ার, তা টাকার কথা শুনে দুজন পুলিশম্যান ছিল, সে পুলিশম্যানরা কী বলছে, দ্য মানি হাউ মাচ ওয়াজ দেয়ার, কত মানি ছিল সেখানে। আমরা এতটা কমপ্লিট করবো আজকে, ঠিক আছে। এই যে 3 আছে, 3টা আমরা নেক্সট ভিডিওতে শুরু করবো, আমরা এখানে 2টা এখানটায় শেষ করবো। ওকে, তো দেখো একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে জানি, বাট তাড়াতাড়ি একটু করতে হবে, আমাদের অনেকগুলো টেক্সট বাকি আছে এখনও, এই টেক্সটটাও যথেষ্ট বড়। তো কত টাকা ছিল সেটা জিজ্ঞেস করে মিসেস থার্লো, বলছে 54 পাউন্ডস 16 and 4 pence। কত টাকা ছিল টোটাল, কিন্তু 54 পাউন্ডস ছিল, শুধুমাত্র তাই নয়, টোটাল টাকা ছিল 54 পাউন্ডস 54 পাউন্ডস অ্যান্ড 16 and 4 মানে কি 16 and 4 মানে কি 20 পেন্স। ওকে, পেন্স হচ্ছে কয়েন, যে কয়েনটা আমরা এই 100 পেন্সে কিন্তু $1 হয়। ওকে, $1 হয় কিন্তু 100 পেন্সে। তো এখানে 54 পাউন্ডস ছিল আর কিন্তু 20 পেন্স ছিল, 16 and 4 মানে 20 পেন্স ছিল। ওকে, তো পেন্স হচ্ছে কয়েন, ঠিক আছে। এই কয়েন কিন্তু 100 পেন্স মিলে কিন্তু $1 হয়। ওকে, এটা মাথায় রেখো। তো টোটাল টাকা কিন্তু এটাই ছিল তাহলে, 54 পাউন্ডস অ্যান্ড 20 পেন্স অ্যান্ড 28 অফ দ্যাট ইন সব রিজন, এবং 28 মানে 28, মানে টোটাল টাকা কিন্তু এইটা, ঠিক আছে। তাদের মধ্যে 28 অফ দ্যাট, তাদের মধ্যে 28 ইন সব রিজন, ঠিক আছে। সব রিজন মানে অ্যাকচুয়ালি সব রিজন মানে হ্যাভিং দ্য হায়েস্ট পসিবল অথরিটি। ওকে, তো অ্যাকচুয়ালি যে ব্রিটিশ কয়েনগুলো ছিল, যে পেন্সগুলো ছিল, তাদের মধ্যে 28, সেই 28-এর কিন্তু হ্যাভিং দ্য হায়েস্ট পসিবল অথরিটি, মানে সেই 28-এর মধ্যে, মানে যে পেন্সগুলো ছিল, যে টাকাগুলো টোটাল ছিল, তার মধ্যে 28 কিন্তু তাদের একটু আলাদা রকম ভ্যালু ছিল, আলাদা রকম যে ব্রিটিশ গোল্ড কয়েনগুলো ছিল তাদের কিন্তু সভরিনে ছিল 28, ঠিক আছে। তো মানে কি সেইগুলোর একটু মানে অ্যাকচুয়ালি বললাম না সব রিজন মানে হ্যাভিং দ্য হায়েস্ট পসিবল অথরিটি, তো সেইগুলো যেন একটু আলাদা লেভেলের অথরিটি ছিল সেই 28-এর, ঠিক আছে, 28 কয়েন্সের। তারপরে দেখো ইন রিটার্ন দে টোল্ড হার সামথিং এলস, সে টাকার কথা বলাই তারা, ইন রিটার্ন তার পরিবর্তে দে টোল্ড হার সামথিং এলস, তারা মিসেস থার্লোকে অন্য কিছু বলেছিল। কি বলেছিল, ইউ নো দ্যাট মিস্টার থার্লো ওয়াজ ইন দ্য ব্ল্যাক হর্স ফ্রম 11 to 2 yesterday। ওকে, তো এখানে হচ্ছে ব্ল্যাক হর্স, ইউ নো দ্যাট মিস্টার থার্লো ওয়াজ ইন দ্য ব্ল্যাক হর্স, তুমি কি জানো মিস্টার থার্লো ব্ল্যাক হর্সে ছিল।
ব্ল্যাক হর্স হচ্ছে ইন, ঠিক আছে, সরাইখানা ইন হচ্ছে ব্ল্যাক হর্স, যেখানে বসে সে ড্রিঙ্ক করে। কতক্ষণ ছিল? ফ্রম 11 to 12, 1টার থেকে ফ্রম 11টার থেকে টু 2টো পর্যন্ত, ইয়েস্টারডে, ঠিক আছে, গতকাল। তো গতকালে সে ব্ল্যাক হর্সে ছিল 11-11টা থেকে 2টো পর্যন্ত। এটা কি তুমি জানো? ইয়েস, আই ডিয়ার সে দ্যাটস হোয়ার হি উড বি। হ্যাঁ, আমি জানি সে সেখানেই থাকে, সানডে করে সেখানেই যায়। দ্যাটস হোয়ার হি অলওয়েজ ইজ সানডে, এই যে বলছে সানডেতে সে ওখানেই সবসময় থাকে। হি ওয়াজ ইন দ্য ব্ল্যাক হর্স, সে ব্ল্যাক হর্সে ছিল। অ্যান্ড ফর অ্যাবাউট 2 hours, এবং 2 ঘন্টা ধরে হি ওয়াজ আর্গুইং উইথ এ ম্যান স্টপিং ডাউন হিয়ার ফ্রম লন্ডন। এবং সে যে ব্ল্যাক হর্সে ছিল এবং 2 ঘন্টা ধরে কী করছে? হি ওয়াজ আর্গুইং, তো আর্গুইং মানে তর্ক করে, সে তর্ক করেছিল উইথ এ ম্যান, একটা মানুষের সঙ্গে তর্ক করছিল, স্টপিং ডাউন হিয়ার ফ্রম লন্ডন, যে কিনা লন্ডন থেকে এখানে এসেছে, তার সঙ্গে 2 ঘন্টা ধরে তর্ক করেছে মিস্টার থার্লো। কী নিয়ে তর্ক করেছে? তার মাথায় সিলভার প্লেট আছে, সেটা নিয়ে কিন্তু তর্ক করেছে, জাস্ট পরেই আছে, আমরা দেখব। দেখো, আর্গুইং অ্যাবাউট দ্য প্লেট ইন হিজ হেড, কী নিয়ে আর্গুইং করছিল? তার মাথায় যে প্লেটটা আছে সেটা নিয়ে তাদের মধ্যে তর্ক হয়েছিল। দ্য ম্যান সেড হি নিউ দ্যাট দ্য প্লেট ওয়াজ অ্যালুমিনিয়াম অ্যান্ড থার্লো সেইড হি নিউ ইট ওয়াজ সিলভার। তাহলে কতটা মানে এটা হচ্ছে ফানি পার্ট। তো মিস্টার থার্লোর মাথায় প্লেট আছে, ঠিক আছে, মিস্টার থার্লো জানে সেটা সিলভার প্লেট, বাট যে লন্ডন থেকে এসেছে সে বলছে তোমার মাথায় প্লেট আছে আমি জানি, বাট দ্য প্লেট ওয়াজ নট সিলভার, দ্য প্লেট ওয়াজ অ্যালুমিনিয়াম, সেটা কিনা অ্যালুমিনিয়ামের প্লেট। অ্যান্ড থার্লো সেইড হি নিউ ইট ওয়াজ সিলভার, এবং থার্লো জানতো যে তার মাথায় সিলভার প্লেট আছে। থার্লো গট ভেরি থ্রেটেনিং, ডিড ইউ নো দ্যাট? থার্লো গট ভেরি থ্রেটেনিং, ডিড ইউ নো দ্যাট? এবং থার্লো রেগে গিয়েছিল। তুমি কি জানো এসব ঘটনা, যে তাদের মধ্যে তর্ক হয়েছিল সিলভার প্লেট অ্যালুমিনিয়াম প্লেট নিয়ে? তুমি কি জানো সব কিছু? নো, বাট দ্যাট ইজ জাস্ট লাইক হিম। নো, বাট দ্যাট ইজ জাস্ট লাইক হিম। না, সেসব কিছু জানি না, বাট এরকমটা সে করে, মানে মিসেস থার্লো যখন তার প্লেট হার্ট করে, তো এরকমটা সে করে। ওকে, দিস ম্যান হ্যাজ নট বিন দিস ম্যান হ্যাজ নট বিন since, and Tharlo has not been seen since, sorry, this man has not been seen since, তারপর থেকে সেই মানুষটিকে আর দেখা যাচ্ছে না। and Mr. Tharlo has not been seen since, তারপর থেকে মিস্টার থার্লোকেও কিন্তু দেখা যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। except by you last night, তুমি সেই লাস্ট নাইটে তাকে দেখেছিলে, সেই ছাড়া তারপর থেকে কিন্তু আর তার কোনো খোঁজ নেই, না সেই মানুষটার খোঁজ আছে যে লন্ডন থেকে এসেছিল, না মিস্টার থার্লো। ডু ইউ ওয়ান্ট মি এনিমোর? মিসেস থার্লো তখন বলছে ডু ইউ ওয়ান্ট মি এনিমোর, বলছে আমাকে কি হচ্ছে আর কিছু জিজ্ঞাসা করতে চাও, আর কোনো প্রয়োজন আছে? শি সাইড, আই অট টু হ্যাভ বিন অ্যাট মিস হ্যানলিস আওয়ার্স এগো, আই অট টু হ্যাভ বিন অ্যাট মিস্টার হ্যানলিস আওয়ার্স এগো। তো মিস হ্যানলির ওখানে তার যাওয়ার কথা ছিল, তো টাইমটি পার হয়ে যাচ্ছে, তাই সে জিজ্ঞাসা করছে যে তাকে সেখানে মিস হ্যানলির ওখানে যেতে হবে, তাই সে জিজ্ঞাসা করছে যে আমাকে আর কিছু জিজ্ঞাসা করার আছে, আমাকে আর কি দরকার হবে? বলছে ইউ রিয়ালাইজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি সিরিয়াস। পুলিশম্যানরা তখন বলছে তোমার কি মনে হয় না দিস কেস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস কেস ইজ অ্যাবাউট মিস্টার থার্লো, দিস কেস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি সিরিয়াস। তখন মিসেস থার্লো বলছে আই নো, বাট হাউ am I going to get Miss Hanley in and Mrs. Scott? বলছে আমি জানি এটা হয়তো ইম্পর্টেন্ট সিরিয়াস, বাট হাউ, কিন্তু কীভাবে আই এম গোয়িং টু গেট মিস হ্যানলি অ্যান্ড মিসেস স্কট, কিন্তু আমি কীভাবে মিস হ্যানলি অ্যান্ড মিসেস স্কটের কাছে যাব, কীভাবে তাদের কাজ করব, কীভাবে তাদের সঙ্গে মানে তাদের কাজ করব কীভাবে, আমি সেটাই বলছি। এই যে আমি আগেই বলেছি যে দুটো যে রিটায়ার্ড সিস্টার ছিল, একজনের নাম হচ্ছে মিস হ্যানলি আর একজন কিন্তু মিসেস স্কট। অ্যান্ড দেন দ্য পোলট্রি ফার্ম, এবং তারপরে পোলট্রি ফার্মে আমাকে যেতে হয়, সেখানে যাবো কী করে? অ্যান্ড দেন মিস্টার জর্জ, তারপরে মিস্টার জর্জের কাছে যেতে হয়, সেখানেও বা যাবো কী করে? মিস্টার জর্জ হচ্ছে যে একজন ব্যাচেলারের হয়ে কাজ করতো মিসেস থার্লো, সেই ব্যাচেলারটা হচ্ছে কিন্তু মিস্টার জর্জ। ওকে, ওয়েল
টেলিফোন মিস হ্যানলি অ্যান্ড টেল হার ইউ ক্যান নট গো। তখন পুলিশম্যানরা বলছে, মিসেস থার্লো বলছিল যে আমি কীভাবে তাদের কাছে যাব। তখন পুলিশম্যানরা বলছে ওয়েল টেলিফোন মিস হ্যানলিকে টেলিফোন করো অ্যান্ড টেল হার ইউ ক্যান নট গো, তুমি যেতে পারবে না। দ্য মানি শি সেইড, মিসেস থার্লো তখন বললো দ্য মানি দ্যাটস হোয়াট আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, দ্য মানি। কিন্তু মিসেস থার্লো বলছে দ্য মানি শি সেইড দ্যাটস হোয়াট আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, দ্য মানি, কিন্তু আমার টাকাটার কী হবে, আমার টাকাটা কোথায় গেল। অ্যাকচুয়ালি এখানে দেখো মিসেস থার্লো কিন্তু তার যে স্বামী গায়েব হয়েছে, তার স্বামী যে একজনকে মার্ডার করেছে, ঠিক আছে, এসব কিন্তু তার কাছে কোনো ম্যাটার করে না মিসেস থার্লোর কাছে। তার কাছে ম্যাটার করে যেটা মানি, কারণ সেই মানিটা কিন্তু তার 2 ছেলের ভবিষ্যৎ বদলে দিতে পারে এবং সে টাকাটা কিন্তু জমিয়েছে তার 2 ছেলের জন্য, ঠিক আছে, তাই সে কিন্তু এখানে মানির প্রশ্ন তুলেছে। তো এই পর্যন্তই আমরা আমাদের আজকের ভিডিও, ঠিক আছে। পরের দিন আমরা এখান থেকে জাস্ট এরপর থেকে শুরু করব। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও, কোনো ভালো হলেও জানিও, খারাপ হলেও জানিও, ঠিক আছে। তো একটা কমেন্ট অবশ্যই করো, আর কোথাও কোনো ডাউট হলে সেটাও কমেন্ট করো, আমি তোমাদের ক্লিয়ার করে দেবো ডাউট। তো এখানে শেষ করছি আজকের ভিডিও, দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে।